ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال صاحب القرآن صلى الله عليه وسلم الدعاء مخ العبادة أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقد بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله اے الہ العالمین اے بے نیاز دین و دنیا میں ہمارے کارساز بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله معزز محترم হাজিরিন সর্বপ্রথম সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করি যিনি আপনাকে আমাকে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে পবিত্র লাইলাতুল বারাতে
উপস্থিত হতে পেরেছি, এই জন্য কালিমাতুশ শুকর জবান খুলে ভক্তি সহকারে সমস্বরে সুউচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। অনেকেই হয়তো আসবে, কিন্তু পরে নেক কাজের দিকে দৌড়ানো, প্রতিযোগিতা করা, এটা আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলেছেন। এজন্য নেক কাজে প্রতিযোগিতা করতে পারা এটা নিজের জন্য সৌভাগ্য ছাড়া কিছু না। বলে নেক কাজে যদি আগে থাকা যায় তাহলে ফজিলতটাও বেশি পাওয়া যাবে, কি বলেন? হ্যাঁ, এই জন্য আগে আসতে পেরেছি, এই জন্য আবারও পড়ে নেই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এটা হলো কালিমাতুশ শুকর। বলে শুকর কয়েক ভাবে হয়। শুকর মানে কৃতজ্ঞতা স্বীকার। কি? কৃতজ্ঞতা স্বীকার। বলে কৃতজ্ঞতা স্বীকার এক নাম্বার হয় জবান দ্বারা। সেই কালিমাতুশ শুকর কি? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আরেকটা শুকর হলো আমলের দ্বারা হয়। কিসের দ্বারা হয়? আমলের দ্বারা হয়। যেরকম অর্থ আছে, অঢেল সম্পদ আছে, এটার শুকরিয়া হবে যদি আমার সামনে কোনো শরীয়ত সম্মত তাকাজা আসে খরচ করার। কি করার? খরচ করার। এখানে কয়েকটা পথ হতে পারে, হয়তো ফরজ অথবা ওয়াজিব অথবা সুন্নাত অথবা নফল। কথাটা বুঝেন নাই? খরচ করার পথ কয়টা? ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল হতে পারে। যে পর্যায়েরই হোক না কেন, তাকাজা আসার সাথে সাথে আমি যদি খরচ করতে পারি তাহলে বুঝতে হবে আমি আমার মালের শুকরিয়া আদায় করলাম। শরীরেরও শুকরিয়া আছে, আমলান। সেটা হলো নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এখন আমার শরীরকে কাজে লাগিয়ে নামাজটা আদায় করে নেওয়া, সালাতটা কায়েম করা, এটা হলো আমার জন্য শরীরের শুকরিয়া। সুস্থতার শুকরিয়া, অসুস্থতা আসার আগেই সুস্থতাকে গনিমত মনে করে এটাকে আমলের দ্বারা সুসজ্জিত করা। তাহলে জবানের শুকরিয়াও করতে হবে, আমলের শুকরিয়াও করতে হবে। শুধু যদি জবানের শুকরিয়া আদায় করি, আমলান যদি বিপরীত করি, তাহলে পূর্ণ শুকরিয়া আদায় হবে না। আমলান করলাম, জবানে বললাম না, তাও পূর্ণতা পাবে। এই জন্য আমাদের দুইটাই লাগবে। একটা হলো জবানান মানে মুখ দিয়ে, আর একটা হলো কি? আমলান, যেটা বাস্তবে রূপ দেওয়া। এজন্য আমাদের আজকে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন বিধায় লাইলাতুল বারাত, আজকের এই ফজিলতপূর্ণ রজনীতে আমরা কিছু দিনই কথা শোনার জন্য আগে আসতে পেরেছি। এটা আমি আপনি নিজের বাহাদুরিতে আসতে পারিনি। আল্লাহ তাআলা আমার আপনার উপর দয়া পরশ হয়েছেন, আমাকে আপনাকে দয়া করেছেন বিধায় আগে আসতে পেরেছি। ইসাআদাত বাজুরে বাজুনিস তানা বখশদ খোদায়ে বখশিন্দা, তানা বখশদ খোদায়ে বখশিন্দা। আল্লাহর এক ওলি বলেন, তুমি যে একটা নেক আমল করতে পারলা, এটা তোমার নিজের বাহু বলে না, নিজের ক্ষমতা বলে না, বরং আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দান করেছেন বিধায় তুমি করতে পেরেছো। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা আসতে পেরেছি, আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহই আসতে পেরেছি। আমরা যেই জায়গাটাতে অবস্থান করতেছি, এই জায়গাটা কি জায়গা? পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। পৃথিবীর, আমার কথা না, বিশ্বনবী বলেছেন। قال النبي صلى الله عليه وسلم
আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নবী তার পাক জবানে ইরশাদ করেন, দুনিয়ার বুকে যত জায়গা আমরা দেখি না কেন, আল্লাহ তাআলার কাছে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হলো দুনিয়াতে যত মসজিদগুলো আছে সবগুলি মসজিদ হলো আল্লাহ তাআলার কাছে প্রিয় জায়গা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ঘর মসজিদে কিছু সময় কাটাতে পারা, আল্লাহর কাছে শ্রেষ্ঠ জায়গায় কিছু সময় অতিবাহিত করতে পারা, এটা আমার আপনার জন্য পরম সৌভাগ্যের কথা বলে, ঠিক না? এই জন্য এই সৌভাগ্য পাওয়ার পরে মন খারাপ করব নাকি আল্লাহর প্রতি শুকরগুজার হব? অবশ্যই শুকরগুজার হতে হবে। বলে শুকরগুজার যদি হই, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার নিয়ামত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার বান্দারা রে, তোমরা নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমার নিয়ামতকে বহুগুণে বাড়িয়ে দেব। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি নিয়ামত পাওয়ার পরে নাশকরি করো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য কাল কিয়ামতের ময়দানে কঠিন আযাব তোমার জন্য রেডি করে রেখেছি। কঠিন আযাবের সম্মুখীন তোমাকে হতে। আল্লাহর ওলি বলেন, শুকরে নিয়ামত তাফসুকুনা, কুফরে নিয়ামত বেরুকুনা। বলে নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন, আর যদি না শুকরি করা হয় আল্লাহ তাআলা তার দেওয়া নিয়ামতকে ছিনিয়ে নেন। এজন্য আমার আপনার থেকে কোন গুস্তাখি এবং বেয়াদবির কারণে যেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেন মাহরুম না করেন, এ ব্যাপারে খুব ফিকির করতে থাকা। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আমিন। আজকের রাতের ফজিলত সম্পর্কে গত জুমাতেও শুনেছিলাম, আজকেও বাদ কবলাল জুমা আমরা জুমার পূর্ববর্তী যে বয়ান হয়, বয়ানের মাধ্যমে শুনেছি, এখনো শুনতে থাকবো। আমাদের একটা কথা বারবার শুনতে হবে। কেন? দিলের ভিতরে বসানোর জন্য। কিসের জন্য? বসানোর জন্য। একটা কথা একাধিকবার শুনলে অনেক সময় অনেক মিস্টেকটা ঠিক হয়ে যায়। শুনছেন একটা, বুঝছেন ভিন্নটা, ওদের বুঝে গেছে। যেরকম মাগরিবের পরে বেশ কয়েকজন জিজ্ঞাসা করতেছে, হুজুর এই রোজাটা তো 3টা রাখতে হয়, তাই না? মানে খেয়াল করতে পারে নাই, এই রোজাটা রাখতে হয় কয়টা? 1টা। এটা অনেকেই বুঝতে পারছেন, কিন্তু 2-1জন এদিক সেদিকও আছে। লাইলাতুল বারাতের রোজা 1টা। লাইলাতুল বারাতের নামাজ কেমন হবে এ ব্যাপারে বলা হয় নাই। লাইলাতুল বারাতের নামাজ গত জুমায় বলেছিলাম। লাইলাতুল বারাতের নামাজের ব্যাপারে চটি চটি কিতাবের ভিতরে বিভিন্ন নিয়ম কানুন লিখছে। বিভিন্ন ইউটিউবাররা ইউটিউবের ভিতরে বিভিন্ন প্রকার নিয়ম কানুন বলে যে লাইলাতুল বারাতের নামাজ পড়তে এইভাবে ওইভাবে, অমুক সূরা এতবার, তমুক সূরা এতবার করে পড়তে হবে না। এরকম কোন নিয়ম ফুকাহায়ে কেরাম কিতাবের ভিতরে লেখেন নাই, আহাদিসের ভিতরেও নাই। লাইলাতুল বারাতের নামাজ নফল নামাজ। কি নামাজ? নফল নামাজ। অন্যান্য নফলের মতেও এই নামাজটাও কি হবে? স্বাভাবিকভাবে পড়া হবে। নফল নামাজ পড়ার নিয়ম হলো রাত্রিবেলায় 2 রাকাত করে পড়তে। কয় রাকাত করে? এক নিয়তে 2 রাকাত। তবে 4 রাকাতও পড়া যায়, তবে 2 রাকাত পড়াটাই বেটার, উত্তম। যত সালাম হবে তত ফজিলত বেশি হবে। কথাটা বুঝেছি? এজন্য 2 রাকাত করে পড়বো। নিয়ত কেমন হবে? জুমার সময় যেহেতু বলেছি, ও ব্যাপারে আর নাই বললাম। যারা ফরজ পড়বো এই নিয়ম তো আমরা শুনেইছি, ঠিক আছে না? আবারও বলবো ইনশাআল্লাহ শেষের দিকে। সবাই আসুন।
নফল নামাজটা কেমনে নিয়ত করব? বলে আমি কিবলামুখী হইয়া আল্লাহর রাস্তায় 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার, খালাস। কারো যদি কোনো হাজাত থাকে তাহলে এতটুকু বলবো, আমি 2 রাকাত সালাতুল হাজাতের নিয়ত করলাম, আমি 2 রাকাত নফল সালাতুত তওবার নিয়ত করলাম। ঠিক আছে না? তওবারও নামাজ আছে, কথাটা বুঝেছে? এটা নফল নামাজ। যে কোনো ভাবে সূরা ফাতিহা পড়ব, প্রথমে আল্লাহু আকবার বলে সানা, তারপরে আউযুবিল্লাহ, তাআব্বুস, তাসমিয়া, বিসমিল্লাহ, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা। সূরা ফাতিহার পরে আপনার জানা যে কোনো একটা সূরা মিলাতে হবে। এরপরে গিয়ে প্রথম রাকাত রুকু সিজদার মাধ্যমে শেষ করে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে আবারও সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাতে হবে। মিলানোর পরে বৈঠকে গিয়ে যদি 2 রাকাতেই শেষ করেন তাহলে প্রথমে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা এগুলো পড়ে ডান দিকে বাম দিকে সালাম ফিরায় আমরা নামাজটা পূর্ণ করে নেব। ঠিক আছে না ইনশাআল্লাহ? এর জন্য স্বতন্ত্র কোনো নিয়ম নাই, কথাটা বুঝাইছে? এই জন্য এই নামাজ পড়তে এতগুলি সূরা পড়তে হবে, অতগুলি সূরা পড়তে হবে, বিষয়টা এমন না। বরং এই রাত্রের ভিতরে একটা নামাজ যদি আমি পড়তে পারি, যেই নামাজটা পড়ার জন্য ভিন্ন কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলি মুখস্থ করে আমি যদি সেই নামাজটা আদায় করি তাহলে আল্লাহ তাআলা আমার আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। 4 রাকাত নামাজ। কয় রাকাত নামাজ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলতেছে, ও চাচা যান, এমন একটা নামাজ আছে যেই নামাজটা 4 রাকাত বিশিষ্ট নামাজ আপনি যদি আদায় করেন আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। কবিরা গুনাহ, সগীরা গুনাহ, যত প্রকার গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তবে এই নামাজটা পড়তে একটু কষ্ট আছে, এজন্য আপনাকে বলি, যদি নাও পারেন জিন্দেগিতে কম পক্ষে একবার হলেও আদায় করবেন। সুবহানাল্লাহ। যদি সম্ভব হয় বছরে একবার আদায় করবেন, যদি সম্ভব হয় প্রতি মাসে একবার আদায় করবেন, যদি সম্ভব হয় প্রতি সপ্তাহে একবার আদায় করবেন, যদি সম্ভব হয় প্রতিদিন একবার করে আদায় করবে। কেন? বলে এই নামাজটা পড়লে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য এই নামাজটার নাম হলো সালাতুত তাসবিহ। সালাতুত তাসবিহ। আসলে বয়ানটা প্রতি বছরই করে এবছর করার ইচ্ছা ছিল না। মসজিদে ঢোকার সময় এক ছেলে বলতেছে, হুজুর কি জানি একটা নামাজ আছে, অনেকগুলি তসবিহ পড়তে হয়, নামাজটা কেমন? তো বললাম সালাতুত তাসবিহ। খেয়াল করলাম আজকে তো লম্বা টাইম, অনেকেই নফল পড়বে, তাহলে জেনে গেলে অনেকদিন পড়া হয় না, তো এখন দেখা গেছে যদি একটু ঘষা মাজা করা হয় তাহলে একটু সুন্দরভাবে পড়া যাবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? সালাতুত তাসবিহ। সবাই বলেন নামাজের নাম। অনেকে নামটাও বলতে পারে না, কথাটা বুঝেন নাই? এই জন্য আগে নাম জানতে হবে। কি বলেন? এ ভাই, আমার আপনার ধর্মের নাম কি? আপনার নাম জিজ্ঞাসা করলে যত তাড়াতাড়ি বলতে পারবেন তার আগে নিজের ধর্মের নাম বলতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আমার আপনার ধর্মের নাম, আমার আপনার নবীর নাম হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই সুন্দরভাবে, কিভাবে? সুন্দরভাবে। আমরা যখন ছোটবেলায় আমাদেরকে কেউ নাম জিজ্ঞাসা করত, যদি বলতাম জাকারিয়া, তখন বলতো না, এভাবে না, বলো মোহাম্মদ জাকারিয়া খান, মানে সুন্দরভাবে পুরো নাম বলতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? এজন্য নবী রাসূলদের নাম, সাহাবায়ে কেরামের নাম আমরা একটু সুন্দরভাবে বলবো। ঠিক আছে না ইনশাআল্লাহ? কেমনে বলবো? হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে আমার আপনার নবীর নাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে তো ইনশাআল্লাহ?
আমার আপনার প্রভুর নাম আল্লাহ। জোরে বলেন, আমার আপনার প্রভুর নাম জোরে বলেন, আমার আপনার প্রভুর নাম। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, এগুলো বলতে হবে জিজ্ঞাসা করার আগেই, মানে আমাদের মুখস্থ না, বরং কি থাকতে হবে, ঠোঁটস্থ থাকতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তা আমরা যে নামাজটা শিখবো, এই নামাজটার নাম কি? সালাতুত তাসবিহ। সালাতুত তাসবিহ, সালাতুত তাসবিহ। এই সালাতুত তাসবিহ নামাজটা তাহলে যারা অতীত জীবনে আদায় করছি, আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কেননা এই মজলিসে এমন অনেক লোক আছে যারা আজ পর্যন্ত সালাতুত তাসবিহ পড়ে নাই, পড়ার মতো সৌভাগ্য হয় নাই। আমার আপনার হয়েছে, এই জন্য আমাদেরকে একটু শুকরিয়া আদায় করতে হবে না? কি বলেন? এই জন্য আমরা কি করবো? আবারও পড়ে নেই আলহামদুলিল্লাহ। এই সালাতুত তাসবিহ নামাজটা কঠিন, সবার জন্য না। যদি আপনি একবার শিখে ফেলেন, আপনার জন্য অতি সহজ হয়ে যাবে। কথাটা বুঝে আইছে? এমন অনেক আল্লাহর বান্দা আছে, অনেক আল্লাহর বান্দি আছে যারা প্রতিদিন প্রতি রাত্রে সালাতুত তাসবিহের নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। কঠিন হলে কি পারতো? না, কঠিন হলে পারতো না। আমার আপনাকে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, নিয়ত করে ফেলি আমরা প্রতিদিন সালাতুত তাসবিহের নামাজ আমরা আদায় করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন, আমিন। বলে সালাতুত তাসবিহ নামাজের ভিতরে একটা তাসবিহ পাঠ করতে হয়। কি পাঠ করতে হয়? একটা তাসবিহ পাঠ করতে হয়। তাসবিহটা আমরা সবাই জানি, কয়েকটা তাসবিহ, এটার সমন্বয় হলো সালাতুত তাসবিহ। এটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। পৃথক পৃথক ভাবে সবাই জানি না? সুবহানাল্লাহ জানি, আলহামদুলিল্লাহ জানি, লা ইলাহা ইল্লাল্লাহ জানি, আল্লাহু আকবারও জানি। এটাকে একসাথে কেমনে পড়বো? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 4 রাকাত বিশিষ্ট নামাজে পড়তে হয় কয়বার? 300 বার। কয়বার? হায় হায়, কপালে অনেকের চোখ কপালে উঠে গেছে। হায় হায়, 300 বার কেমনে পড়তে হয়? 300 বার এটা কোনো ব্যাপারই না, অল্প টাইম লাগবে প্রতি রাকাতে। এবার দেখেন কমে আসবে, 4 দিয়া 300 কে ভাগ দিলে কত হয়? 75। কত কমে আসছে না? বলে আপনার প্রত্যেক রুকুনে পড়তে হবে 10 বার, খালি এক জায়গায় 15 বার। আরো কমে আসছে না? তার মানে ভাগ দিলে তো থাকেই না। তাহলে আমরা সব জায়গায় পড়বো কয়বার? 10 বার। এক জায়গায় শুধু কয়বার? কয়বার? 15 বার। কয়েকটা পদ্ধতিতেই নামাজটা পড়া যায়, তবে সবচাইতে সহজ এবং সরল পদ্ধতি যেটা, সেটাই আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। সেটা হলো, আমি যখন নামাজের নিয়ত করব, নিয়তের সময় নিয়তটা হবে এমন, আমি কিবলামুখী হইয়া আল্লাহর রাস্তে 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। এবারে আমি সানা পড়ব, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ব, সব শেষ করে দাঁড়ানো অবস্থায় 15 বার পড়ব। কয়বার পড়ব? কয়বার? 15 বার। বলে 15 বার তো পড়বো, ঠিক আছে, এখন হিসাবটা রাখবো কেমনে? হিসাবটা রাখবো কেমনে? যদি এইভাবে হিসাব রাখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, বলে তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। কি হয়ে যাবে? নামাজ ভঙ্গ হয়ে যাবে। তাহলে আমার মনে রাখার পদ্ধতি কি? কারণ অনেক সময় দিন মতো হিসাব রাখাই কষ্ট হয়, বলে মনে রাখার সহজ পদ্ধতি হলো, আপনার হাতটা তো কোথায় থাকবে? বাধা থাকবে না? বলে হাতটাকে একটু চাপ দিবেন। কি দিবেন? আঙ্গুল আমাদের কয়টা? 5টা না? এক আঙ্গুল চাপ দিলেন একবার পরে, 2 আঙ্গুল চাপ দিলেন, চাপ দিলেন, চাপ দিলেন, চাপ দিলেন। একবার হলো কয়বার হলো? 5 বার। এবার প্রথমবার কয়বার করবেন? 3 বার করে চাপ দিবেন প্রতিটা আঙ্গুল। কয়বার হয়ে গেল? 15 বার হয়ে গেল। তাহলে আপনার হিসাবটাও সঠিক হলো, আপনার কোনো বেগ পেতেও হলো না। ঠিক আছে না ইনশাআল্লাহ? বলে এবার আপনার যখন নামাজটা শেষ, কি আপনার দাঁড়ানো অবস্থায় যখন শেষ হয়ে গেল, তখন আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। কোথায় যাবেন? রুকুতে যাবেন।
বলে রুকুতে গিয়ে এইবার রুকুর তাসবিহ পাঠ করবেন, রুকুর তাসবিহ পাঠ করবেন। তাসবিহ পাঠ করার পরে আবার পড়বেন 10 বার। কয়বার হলো? 25 আর 10 কত হলো? 35 বার। 15 আর 10 25 বার হলো। আচ্ছা, এবার রুকু থেকে ওঠার সময় কি পড়বো? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এটা চলে। আমার সাথে যারা আলহামদুলিল্লাহ করেছেন, নামাজের ট্রেনিং নিয়েছেন, এখানে সর্বোত্তম কি? আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ, এটা হলো সর্বোত্তম। আর উত্তম হলো রব্বানা ওয়া লাকাল হামদ। আর চলে হলো আমরা যেটা পড়ি রব্বানা লাকাল হামদ। আপনি যেটাই বলেন না কেন, এটা পড়ার পরে পড়বেন আরো 10 বার। কয়বার হলো? কয়বার? আবার হলো 35 বার। এবার চলে গেলেন রুকু সেজদায়। সেজদায় গিয়ে পড়বেন আরো 10 বার। হলো কয়বার? 45 বার। রুকু থেকে সেজদা থেকে বসবেন, বসার পরে আরো 10 বার। কয়বার হলো? 55 বার। আবার দ্বিতীয় সেজদাতে গিয়ে পড়বেন তাসবিহ পড়ার পরে আরো 10 বার। কয়বার হলো? 65 বার। বলে আল্লাহু আকবার বলে এবার দাঁড়াবেন না। এবার কি করবেন না? দাঁড়াবেন না, বরং বসবেন। আল্লাহু আকবার বলে কি করবেন? বসবেন। বসে পড়বেন আরো 10 বার। আরো কয়বার পড়বেন? 10 বার। তাহলে কয়বার হলো? 75 বার। মিলছে হিসাব? তাহলে কি খুব কঠিন না সহজ? সহজ। আচ্ছা, গেল। এবার প্রথম রাকাত গেল। বলে দ্বিতীয় রাকাতে গিয়ে তো একটা ঝামেলা আছে। কি সেটা? দ্বিতীয় রাকাতে গিয়ে বলে এবার তার সানাও নাই, আউযুবিল্লাহ বিসমিল্লাহ নাই। তাহলে কি করব? বলে এবার কি করব? শুধুমাত্র বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা সূরা আর একটা মিলিয়ে তারপরে রুকু যাওয়ার আগে কয়বার পড়ব? 15 বার। রুকুতে গিয়ে আমি তো এবার বলবো না, আপনাদের থেকে শুনবো। রুকুতে গিয়ে, রুকু থেকে দাঁড়িয়েই 10 বার, নাকি রব্বানা লাকাল হামদ বলে? রব্বানা লাকাল হামদ বলে তারপরে। এইবার সেজদায় গিয়ে, সেজদায় যাওয়ার সাথে সাথে না, তাসবিহ পাঠ করার পরে তারপরে উঠলাম, যেটাকে বলা হয় কি 2 সেজদার মাঝখানে জালসা। এই জালসাত বসে আর কয়বার? 10 বার। বলে আবার দ্বিতীয় সেজদায় গিয়ে কয়বার হলো? 10 বার। বলে দ্বিতীয় রাকাতের পরে তো একটা তাশাহুদ পড়তে হয়, তাই না? এই তাশাহুদের আগে পড়বো না পরে পড়বো? পরে পড়তে হবে। কি করতে হবে? তাশাহুদ পড়ে নেব, তারপরে 10 বার পড়বো। কথা বুঝে আইছে? এমনি ভাবে শেষ রাকাতে গিয়েও তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা সবকিছু পড়ে তারপরে কয়বার পড়বো? 10 বার পড়ে সালাম ফিরাবো। ঠিক আছে না ইনশাআল্লাহ? এইবার একটা কথা আছে, সেটা হলো প্রথম রাকাতে এবং তৃতীয় রাকাতে, প্রথম রাকাতে এবং তৃতীয় রাকাতে আমি যখন নামাজটা ওই রুকু সেজদা, দ্বিতীয় সেজদা থেকে বসে 10 বার তাসবিহ পাঠ করলাম, এইবার ওটার সময় কি আবার আল্লাহু আকবার বলবো? হ্যাঁ, এটা মনে রাখেন। এবার আর আল্লাহু আকবার বলতে হবে না। কথাটা বুঝে গেছে? এবার আর কি করতে হবে না? আল্লাহু আকবার বলতে হবে না। তাহলে সালাতুত তাসবিহ নামাজটা আমাদের জন্য অত্যন্ত কঠিন মনে হয় প্রথম চান্সেই। এটা কেমন? ওই যে একজন শুনছিল, এক অন্ধ মানুষ, কি মানুষ? অন্ধ মানুষ শুনছে যে পায়েস খুব স্বাদ, পায়েস খুব স্বাদ। এখন বলতেছে তার একটা ঘনিষ্ঠ বন্ধু আছে, সে আবার চোকালা। সে আবার কি? চোকালা, তবে মাথা মোটা। কি মোটা? মাথা মোটা বলা হয় যার বুদ্ধি কম, যার বুদ্ধি কম। সে বলতেছে দোস্ত পায়েস বলে খুব স্বাদ। বলে হ্যাঁ খুব স্বাদ। এখন মাথা মোটা বন্ধু যদি পায়েসের তাআরুফ এবং পরিচয় না দিয়ে সরাসরি যদি এক চামচ মুখে দিয়ে বলে এবার খাও দেখো কি স্বাদ, তাই কিন্তু হয়ে যায়। অন্ধ মানুষ এবার বলতেছে পায়েসটা খুব স্বাদ। বলে দোস্ত পায়েসটা তাহলে স্বাদ তো বুঝলাম, কেমন? বলে খুব সাদা হয়। কিসের মতো সাদা? বলে বগের মতো সাদা। কিসের মতো সাদা? বগের মতো সাদা। বলে বগ কেমন? বলে এই যে এরকম, এরকম এরকম। অন্ধ তো এইবার হাত দেখতেছে, 2 হাতে দেখে, ওরে আল্লাহ, এরকম বাঁকা, এরকম বড় জিনিস গলার মধ্যে যে তো আটকে যাবে, গলার ভিতরে যায় আটকে যাবে। এই এত বড় জিনিস খাওয়া যাবে না, যতই স্বাদ হোক। আসলে কি পায়েস এত বড় না? পায়েসটা তো খুব সহজ।
কিন্তু পদ্ধতি সঠিকভাবে না জানার কারণে, কথাটা বুঝাইছে, যেরকম অন্ধের জন্য পায়েস খাওয়াটা কঠিন, সালাতুত তাসবিহের সঠিক নিয়ম না জানার কারণে অনেকের জিন্দেগিতে পড়াই হয় না। সহজ হয়েছে না? একবার শুধু, দ্বিতীয়বার দোহরাই, এবারে 1-2 মিনিটের ভিতরে। তাহলে সালাতুত তাসবিহের ভিতরে প্রথম কি করব? নিয়ত করব। নিয়তটা কি হবে? আমি কিবলামুখী দাঁড়িয়ে 4 রাকাত সালাতুত তাসবিহের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এবার নিয়ত বাঁধার পরে আমি কি করব? সানা পড়ব, তারপরে আউযুবিল্লাহ পড়ব, বিসমিল্লাহ পড়ব, সূরা ফাতিহা, সূরা মিলাবো। রুকুতে যাওয়ার আগে কয়বার পাঠ করব? 15 বার পাঠ করব। পাঠ করার পদ্ধতি কি হবে? হাত দিয়ে কি আর গুনে গুনে না, হাতে চাপ দিয়ে দিয়ে, ঠিক আছে না ইনশাআল্লাহ? কয়বার পড়ব? 15 বার। এইবার রুকুতে যাব, রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার, 7 বার পড়তে পারেন। তবে যেহেতু এমনি লম্বা নামাজ, 3 বার পড়েই শান্ত দিবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? 3 বার পাঠ করার পরে এবার কয়বার পাঠ করব? 10 বার। কয়বার হলো তাহলে? 25 বার। এইবার রুকু থেকে উঠবো, কওমাতে গিয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ পাঠ করব কয়বার? 10 বার। তাহলে কয়বার হলো? 35 বার। এইবার আল্লাহু আকবার বলে প্রথম সিজদায় যাব। প্রথম সিজদায় গিয়ে সিজদার কি করব? তাসবিহ পাঠ করব। কয়বার? সুবহান রাব্বিয়াল আ'লা, সবাই বলেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এবার পাঠ করব কয়বার? 10 বার। তাহলে কয়বার হলো? 45 বার। এইবার প্রথম সিজদা থেকে বসবো, জলসার মধ্যে কয়বার পড়ব? আরো 10 বার। তাহলে কয়বার হলো? 55 বার। বলে দ্বিতীয় সিজদায় গিয়ে আবার পড়ব কয়বার? ওই সিজদার তাসবিহ পাঠ করার পরে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, এটা বলার পরে কয়বার পড়ব? 10 বার। তাহলে হলো কয়বার? 65 বার হয়ে গেল। এইবার দ্বিতীয় সেজদা থেকে বসবো, সরাসরি উঠবো না, বরং কি বসবো। বসার পরে হবে কয়বার? আরো 10 বার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 10 বার পড়ার সাথে সাথে আমার হলো কয়বার? 75 বার। 1 রাকাত শেষ। এইবার ওঠার সময় আর আল্লাহু আকবার বলা লাগবে না, এমনি এমনি উঠে যাব। এমনি ভাবে 2 রাকাত পড়ে, আমি 3 রাকাত পড়ে, 4 রাকাত পড়ে সালাম শেষ করার পরে এই সালাতুত তাসবিহ যদি পড়া হয়, তাহলে বিশ্বনবী তার চাচা জানকে বলেছেন, তাহলে আপনার অতীতের জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আজকের রাতটা রহমতের রাত, বরকতের রাত। আজকের রাতে যদি পড়ি তাহলে তো সোনায় সোহাগা হয়ে যাবে, কি বলেন? এজন্য আজকের এই সুবর্ণ সুযোগটাকে আমরা হাতছাড়া করব না ইনশাআল্লাহ। আমরা অতীত সময় দেখেছি অনেকে মসজিদে বসে গল্পগুজবে লিপ্ত হয়ে যান। আল্লাহর রাস্তে বলি, আপনি যদি গল্পগুজব করতেই চান, এই গল্পগুজব করার জন্য মসজিদে থাকার দরকার নাই, আপনি চাষটলে গিয়ে গল্পগুজব করেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহর ঘরে যতক্ষণ থাকবেন ইবাদতে থাকবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? নামাজ পড়বেন, তাসবিহ তাহলিল পড়বেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, তাহলে আপনার সময়টা কাজে লাগবে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আর যদি আপনি গল্পগুজব করেন, আসছিলেন তো সব কামাইয়ের জন্য, আপনি তো গুনাহ কামাই করে যাবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? আর নফল নামাজ পড়ার জন্য, নফল ইবাদত করার জন্য সবচাইতে উত্তম জায়গা হলো নিজের ঘর। সবাই বলেন কোথায়? নিজের ঘর। যেহেতু আমরা ভাড়াটিয়া, আমি নিজেও ভাড়াটিয়া, আপনারাও অধিকাংশ ভাড়াটিয়া, আমাদের ঘরগুলো তো হয় ছোট ছোট। কথাটা বুঝে গেছি, যেখানে বসে একটু রিল্যাক্সে নামাজ পড়বো, একটু ইবাদত করব, স্থান সংকুলন হয় না, কষ্ট হয়। তারপরেও চেষ্টা করব যেন আমার ঘরটা ইবাদতের দ্বারা পরিপূর্ণ থাকে, চেষ্টা করব। এখন যদি ফিকির এমন হয় যে আমি যদি মসজিদ থেকে ঘরে যাই, ইবাদত আর হবে না, আমার ইবাদত হবে বালিশে, মানে বালিশে মানে শুয়ে পড়বো। অতএব যদি মসজিদে থাকি তাহলে ইবাদতটা করা যাবে। তাহলে এই অবস্থাতে আপনি মসজিদে থেকে ইবাদত করতে পারেন, সমস্যা নাই। আমাদের মসজিদ আলহামদুলিল্লাহ
থাকবে, আপনি কোনো সমস্যা নাই। তবে আপনার কোন জায়গায় কোথায়, এই জন্য নফল নামাজ যেগুলো আমরা করব, যেরকম আমরা সবগুলি আদায় করি, সম্ভব হলে ঘরে পড়ে আসা আরো ভালো, ঘরে পড়ে আসা আরো ভালো। আমরা ঘরটাকে ইবাদত থেকে মুক্ত করার কারণে অন্যান্য ধর্মাবলম্বীদের মতো আমরা আমাদের শুধু মসজিদটাকেই ইবাদতের জায়গা বানাইছি। আসলে আমাদের মসজিদ শুধু ইবাদতের জায়গা না, আমার দোকান ইবাদতের জায়গা হবে, আমার চাকরির জায়গা ইবাদতের জায়গা হবে, আমার ঘর ইবাদতের জায়গা হবে। তার মানে ইবাদত করার মতো পরিবেশ সেখানেও থাকবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? ঘরের ভিতরে ইবাদত করবেন কেমনে? ডান দিকে একটা মূর্তি লাগায় রাখছেন, বাম দিকে অমুকের ছবি লাগায় রাখছেন, তমুকের ছবি লাগায় রাখছেন, আপনার ঘরে তো রহমতের ফিরিস্তাই ঢুকবে না। কথাটা বুঝে আইছে? এজন্য আপনার শোকেস গুলোতে শোপিস, তো নানা রকম শোপিস আছে, আপনি লাগান একটা কি যেন বলে পাহাড়ের দৃশ্য, আপনি লাগান, আপনার দৃশ্য ভালো লাগে, পাহাড়ের দৃশ্য লাগান। আপনি অনেক ইসলামিক ক্যালিগ্রাফি আছে, সেগুলো আপনি লাগিয়ে রাখেন, সমস্যা নাই। কিন্তু আপনার ভালো লাগে কোনগুলো? ওই যেগুলো হারাম, সেই হারামগুলি আপনার জন্য বৈধতা নাই। আপনার শোকেসের ভিতরে ঘোড়ার মূর্তি, আপনার শোকেসের ভিতরে হাতির মূর্তি, বলে না এটা তো শোপিস। আরে শোপিসের নাম দেন আর স্ট্যাচুর নাম দেন আর যেই নামই দেন না কেন, মূর্তি 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 কি মূর্তিই থাকবে। মূর্তি কখনো সেটা কি হবে না, আপনার গুনাহমুক্ত হবে না। এজন্য খুব সাবধান, আমার ঘরটা ইবাদতের উপযুক্ত করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আমিন। এজন্য আজকের রাতে কি করব? তাহলে সালাতুত তাসবিহ পাঠ করব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি জিকির আজকার করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? বেশি বেশি দোয়া করব। কি করব? দোয়া করব। আপনাদের সামনে এই হাদিসটাই পাঠ করেছি, আর দুআউ মুখুল ইবাদা, আর দুআউ মুখুল ইবাদা। দোয়াটা হলো ইবাদতের মগজ। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, قال النبي صلى الله عليه وسلم الدعاء سلاح المؤمن। মুমিনের জন্য হাতিয়ার হলো তার দোয়া। এই জন্য মুমিনদেরকে হাতিয়ার মুক্ত করার জন্য এক শ্রেণীর লোক বের হয়েছে, তারা বলে আরে নামাজের পরে কোনো দোয়া নাই, নামাজের পরে কোনো দোয়া নাই, ইবাদতের পরে কোনো দোয়া নাই, মনে মনে যেটা বলবে এটাই আসল দোয়া। কথা তো ভালো, মতলব খারাপ। এ ভাই খুব ভালো করে বুঝবেন, কথা ভালো, মতলব খারাপ। যেরকম আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে ইসলাম শান্তির ধর্ম, ইসলাম কিসের ধর্ম? বলে শান্তির দোহাই দিয়ে মুসলমানদেরকে ফরজ ইবাদত জিহাদ থেকে ফাঁকে সরায় দেওয়ার কারণে তারা সফল হয়েছে। এই সফল হওয়ার কারণে আজ মুসলমানদেরকে নানা জায়গায় মেরে শেষ করে দিচ্ছে, কিন্তু মুসলমান প্রতিবাদ করার ভাষা তাদের জানা নাই। অথচ মুসলমানের প্রতিবাদের ভাষা জানা আছে, সেটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। কথা বলে ঠিক কিনা? এই জিহাদকে সন্ত্রাসীর দোহাই দিয়ে মুসলমান ইসলাম শান্তির ধর্মের দোহাই দিয়ে মুসলমানদেরকে পঙ্গু করে ফেলেছে। বলে এটা তো মানুষের বাহ্যিক শত্রুর সাথে জিহাদ থেকে পঙ্গু করার কারণে আমরা স্বচক্ষে দেখতেছি মুসলমানের আজ করুণ পরিণতি। বলে মুসলমান শয়তানের সাথে জিহাদ করবে দোয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। বলে এই দোয়া নামক অস্ত্রটাকেও কেড়ে নেওয়ার জন্য বিভিন্ন প্রকার পায় তারা কাফের মুশরিকরা আমাদের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। দোয়া এটা আমার জন্য সিলাহ। সিলাহ মানে অস্ত্র। সিলাহ এটা হলো আরবি শব্দের বাংলা অস্ত্র। বলে আর দোয়া সিলাহুল মুসলিম, মুসলমানের জন্য দোয়া হলো এটা কি অস্ত্রের মতো। কথাটা বুঝে এসেছে? দোয়া আবার অস্ত্র হয় কেমনে? বলে দোয়া করবো কার কাছে? আল্লাহর কাছে। আর সব হয় কার হুকুমে?
আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। এই বিশ্বাস কি আমার আপনার আছে? যদি থেকে থাকে তাহলে দোয়া করলে আল্লাহ তো সব কি করতে পারে, সমাধা করতে পারে। এই বিশ্বাস আমাকে আপনাকে রাখতে হবে। তবে দোয়ার সাথে চেষ্টা তো 100% করতেই হবে। দোয়ার সাথে সাথে চেষ্টা করতে হবে। খালি দোয়া করে আবার বসে থাকলে হবে না। খালি দোয়া করে বসে থাকলেন ঘরের ভিতরে, আল্লাহ আমাকে সকালবেলা একবারে মুরগির রোস্ট, গরুর গোশত ভুনা, পোলাও ব্যবস্থা করে দেন আল্লাহ। পকেটে টাকা আছে, বিবি বসে আছে যে বাজার থেকে মুরগি নিয়ে আসবে, রোস্টের মশলা নিয়ে আসবে, গোশত নিয়ে আসবে, পোলাওর চাউল নিয়ে আসবে, তেল নিয়ে আসবে, মশলা নিয়ে আসবে, আমি সুন্দর করে পাক করে আমার স্বামীকে দেবো। আপনি না নিয়ে এসে খালি দোয়া করতেছেন, তাহলে কি হবে? না। দোয়ার মূল উদ্দেশ্য কি? বলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, সাথে সাথে করতে হবে। বলে তাহলে দোয়ার কার্যকারিতাটা কি? এখানে একটা মনে প্রশ্ন থাকে না যে আমি বাজারে গেলাম, আমি মুরগির মশলা কিনলাম, আমি মুরগি কিনলাম, আমি রোস্টের মশলা কিনলাম, সব আমি কিনলাম, বিবি পাক করলো, তাহলে দোয়ার কার্যকারিতা কি? বলে আমি মুরগি কিনলেই সেই মুরগি বাড়ি পর্যন্ত আসতে পারবে, এর কি গ্যারান্টি আছে? অনেক সময় বাজার কিনে নিয়ে আসছি, অটোর ভিতর থেকে হঠাৎ করে ফোন আসছে, ফোনটা কানের ভিতরে দিয়ে আমি বাসায় চলে গেছি, বাজার নেওয়ার কথা মনে নাই। এদিকে আল্লাহ না করুক অটোওয়ালাটা যদি একটু বাঁচি দেয় বের হয়, নগদ নিজের বাজার মনে করে বাসায় গিয়ে পাক করে খাবে, আপনার কোনো খাওয়ার খবর থাকবে না। কথা বলেন, এরকম হতে পারে না? বলে এখানে এরকম যেন না হয়, আল্লাহ তাআলা যেন সহি সালামতে বাড়ি পর্যন্ত নিয়ে আসার সুযোগ দেয়। কথাটা বুঝে গেছে? এই সুযোগ দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া। বাড়িতে নিয়ে আসছেন, ঠিক আছে, বিবি পাক করতেছে, পাকের একদম শেষ মুহূর্তে হঠাৎ করে তার পেশাব চাপছে, টয়লেটে গেছে, যাওয়ার পরে আর মনে নাই, টয়লেট থেকে বের হয়ে এসেছে, কিছুক্ষণ পর দেখেন নাকে পোড়া পোড়া গন্ধ আসে, যায় দেখে সব পুড়ে শেষ হয়ে গেছে। এরকম হতে পারে না? এরকম হতে পারে। মোট কথা যত প্রকার প্রতিবন্ধকতা হতে পারে, এই প্রতিবন্ধকতা যেন না আসে, এই জন্য আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে, সাথে চেষ্টাও করতে হবে। শুধু চেষ্টা মুমিনের জন্য যথেষ্ট নয়, শুধু দোয়াও মুমিনের জন্য যথেষ্ট নয়। তবে চেষ্টাকে সব মনে করে দোয়া ছেড়ে দেওয়া, এটা কোনো বুদ্ধিমানের কাজ না। নামাজের পরে দোয়া করা যাবে না, কোন হাদিসে আছে? যারা দোয়া করে না তারা বলে নামাজের পরে দোয়া করতে হবে, এটা কোন হাদিসে আছে? আচ্ছা, নামাজের পরে বিশ্বনবী দোয়া করেন নাই, হাত তুলে ঠিক আছে, কিন্তু এমনি বসে বসে দোয়া করেন নাই, এরকম কোন হাদিস আছে? নাই। হাত তুলে দোয়া করেন নাই, এটা ঠিক আছে, কিন্তু দোয়া হাত তুলে করতে নিষেধ করছে, এরকম একটা হাদিসও নাই। বসে বসে দোয়া করছেন দীর্ঘ টাইম পর্যন্ত, এরকম হাদিসের অভাব নাই। কথাটা বুঝে এসেছে? আমরা তো সবাই গুনাহগার, আমরা তো সবাই কি গুনাহগার? নাকি নিজেকে আমরা আল্লামাতুদ দাহার, কুমকুমাতুন নাহার মনে করি নাকি? কি বলেন? নিজেকে আল্লাহর ওলি মনে করেন? এরকম কেউ আছেন? না, আমি তো নিজেকে গুনাহগার মনে করি। তাহলে আমি গুনাহগার, আপনি গুনাহগার। আল্লাহ তাআলা গুনাহগারের দোয়া তার জন্য কবুল না করলেও অন্যের জন্য 100% কবুল করে নেয়। সুবহানাল্লাহ। কোন গুনাহগার যদি আরেকজনের জন্য দোয়া করে, সেটা আল্লাহ তাআলা কবুল করে নেয়। একসাথে যখন আমরা সবাই মিলে দোয়া করব, একজন আরেকজনের জন্য তো দোয়া করি, কি বলেন? তাহলে আপনি আমার জন্য করলেন, আমি আপনার জন্য করলাম, আল্লাহ তাআলা তো আমাদের সবার দোয়াই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। অথবা এরকম হতে পারে যে 100 জন মানুষ আছি, আমরা 99 জনই গুনাহগার, কিন্তু আল্লাহ এমন একজন আল্লাহর ওলির ব্যবস্থা তার ভিতরে করে রাখছে, আমরা কেউ জানি না, তার দোয়ার উসিলায় সবার দোয়া আল্লাহ কবুল করতে পারে। সুবহানাল্লাহ। কথাটা বুঝে আইছে? এই জন্য ইজতিমাই দোয়াকে গনিমত মনে করা, হাত ছাড়া না করা, ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য আজকে আমাদের ইনশাআল্লাহ ইজতিমাই দোয়া হবে। যাদের সুযোগ হয়, বেশি রাত করা হবে না, 12টার ভিতরেই শেষ করা হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? আমরা ইনশাআল্লাহ আখিরি মুনাজাত করে যাব। আমাদের অনেকেরই মা বাবা কবরে চলে গেছে, ঠিক আছে না? আমার মা বাবা এখন আলহামদুলিল্লাহ জীবিত, কিন্তু আমাদের ভিতরে অনেকেরই তো মা বাবা কবরে চলে গেছে।
অনেকের ভাই ব্রাদার কবরে চলে গেছে। আমার বড় চাচা গত বছর এই দিনে জীবিত, এবছর সে কবরের বাসিন্দা হয়ে গেছে। আমরা 5 ভাইরা, কয় ভাইরা? 5 ভাইরা। আমি সবার ছোট। আমার বড় যে, তার বাবা আজকে আসরের সময় ইন্তেকাল করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা মরহুমের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, আমিন। আমার তাওই হয় সম্ভব। দেখেন, ওনাকে আল্লাহ তাআলা আজকে উঠিয়ে নিয়েছে, জন্য আমি আর আপনি যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। কি বলেন? লাইলাতুল বরাতের 1-2 ঘন্টা আগেই দুনিয়া থেকে চলে গেছে। এই জন্য আগামী বছর লাইলাতুল বরাত পাইতেও পারি, নাও পারি। বরাতুন মানে মুক্তি, লাইলাতুল বরাত মানে মুক্তির রাত। আজকে হলো মুক্তির রাত। এই জন্য মুক্তির রাত থেকে আজ আমরা জাহান্নাম থেকে মুক্তি আল্লাহ তাআলার কাছ থেকে চাবো। ঠিক আছে না ইনশাআল্লাহ? আজকের রাতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ক্ষমা করার জন্য একদল ফেরেশতাকে একদম সুবহে সাদিক পর্যন্ত প্রথম আসমানে ঘোষণা করাবেন, আলা হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আছে কেউ তোমাদের ভিতরে এমন কোন গুনাহগার যে তার গুনাহ থেকে মুক্তি চায়? আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। আলা হাল মিন মুস্তারজিকিন ফারযুক লাহু। আছে কেউ তোমাদের ভিতরে এমন কোন অভাবগ্রস্ত, এমন কোন দরিদ্র মানুষ যে তার রিজিকে বরকত চায়? সে আমার কাছে চায়, আমি তার রিজিকের ভিতরে প্রশস্ততা দান করব। আলা কাজা আলা কাজা হাত্তা তাতলু আল ফাজর। এরকম ভাবে ডাকতেই থাকবে ফজরের আগ পর্যন্ত, সুবহে সাদিকের আগ পর্যন্ত আল্লাহ কর্তৃক ডাকাই হবে। এই জন্য আমি আর আপনি যদি ডাকতে পারি, আজকে আমার আপনার জন্য আল্লাহ তাআলা গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য নিজের গুনাহগুলি মাফ করাইতে চাইলে বলে ঝড়ের সময় আম গাছের নিচে 1000 বার তারাশ করলেও একটা পাওয়া যায় না। কিন্তু যখন হয়, আপনি যদি বুদ্ধিমান আবার আগে দৌড়িয়ে যদি আম গাছের নিচে যেতে পারেন, দেখবেন অনেক আম পড়ে, আপনি ঝুড়ি ভর্তি করে আম নিয়ে আসবেন, সবাইকে নিয়ে খাবেন। কি বলেন? এই জন্য আজকেই আল্লাহ করাইতে হবে, আজকেই আল্লাহর থেকে রিজিক বাড়ায় নিতে হবে, আজকেই আল্লাহ তাআলার থেকে যা চাওয়ার চেয়ে নিতে হবে। এক হাদিসের ভিতরে আছে, আজকের রাতের ভিতরে আল্লাহ তাআলা বান্দাদের সারা বছরের যেই আপনার এই যে সরকার কি করে, একটা বিল পাস করে না, বাজেট পাস করে না, বলে আগামী বছরের পুরা বাজেট আজকে আমার আপনার জন্য নির্ধারণ হবে। সুবহানাল্লাহ। এই বাজেটটা বলে নির্ধারণ তো হয়েছে আমার আপনার জন্মের অনেক বছর আগে, তাকদীর তো লেখা হয়েছে সর্বপ্রথম, তারপরেও তো আল্লাহ তাআলা সব তৈরি করেছেন। তবে ওই তাকদীরের বিষয়গুলি দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাদের হাতে বন্টন করবেন আজকের রাতে। সুবহানাল্লাহ। এজন্য আজকের রাতে আমি আর আপনি যদি নিজেদের নেকামলের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আমাদের বিপদগুলি আল্লাহর থেকে মাফ চেয়ে যদি একটু পাল্টাইতে পারি, আল্লাহ হয়তো আমার আপনার জন্য রিজিকের প্রশস্ত সারা বছরের জন্য দান করবেন। আল্লাহ তাআলা বিপদ আপদ হয়তো আমার আপনার জন্য মুক্তি দান করতে পারেন। এই জন্য আজকের রাতে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এটা একটা গুরুত্বপূর্ণ আমল। এই রাতের ভিতরে আমি আপনি যদি আল্লাহ তাআলার থেকে নিতে পারি, সারা 1 বছর আমার আপনার জন্য আসানে কেটে যাবে। এই সুযোগটা হাতছাড়া কি কোনো বুদ্ধিমান করবে? এই জন্য আমি আর আপনিও করব না। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার কাছ থেকে আমরা আমাদের সারা বছরের যেই বাজেটটা আজকে পাস হবে, সেই বাজেটটা যেন আমাদের প্রতিকূলে না হয়ে আমাদের অনুকূলে যেন থাকে। এই জন্য আজকের রাতে আল্লাহর কাছে 100% দিলের ভিতরে বিশ্বাস নিয়ে, আকীদা নিয়ে আল্লাহর কাছে আমরা চাবো। ঠিক আছে না ইনশাআল্লাহ? বলে দোয়া কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। 1 নাম্বার শর্ত, হালাল রিজিক হতে হবে। কি হতে হবে? হালাল রিজিক।
আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, মালবাসুহু হারাম, মাকালুহু হারাম, গুজিয়া বিল হারাম, ওয়া ইউকালু আল্লাহ আল্লাহ কাইফা ইস্তাজাবু লাহু। আল্লাহর এক বান্দা আল্লাহর কাছে দোয়া করতেছে, দোয়া করা অবস্থায় তার পরনে যেই কাপড়টা আছে, কাপড়টা হারাম ইনকামের, সে যে খাবার খেয়ে সে আল্লাহর কাছে দোয়া করতেছে, সেই খাবারটাও হারাম ইনকামের। সে যে খাবার খেয়ে শক্তি সঞ্চার করেছে, তার বডি যেটা আছে এটাও হারাম খাদ্য দিয়ে তৈরি করা হয়েছে। আল্লাহকে ডাকতেছে, আল্লাহ আমার এই জরুরত পূরণ করেন, ওই জরুরত পূরণ করেন, আমাকে গুনাহমুক্ত করেন। আল্লাহর নবী বলেন, কাইফা ইস্তাজাবু লাহু, তার দোয়াকে কিভাবে কবুল করা হবে। এই জন্য দোয়া কবুলের অন্যতম শর্ত হলো আমার আপনার রিজিকটা কি হতে হবে, হালাল হতে হবে। এবার একটু ফিকির করেন, আমার আপনার রিজিক 100% হালাল কিনা। কথাটা বুঝে গেছে? বলে দোয়ার ভিতরে আরেকটা শর্ত হলো দোয়াটা 100% রোনাজারির সাথে হতে হবে। কিসের সাথে হতে হবে? 100% রোনাজারির সাথে হতে হবে, কান্নাকাটি করে দোয়া করতে হবে। আর একটা শর্ত হলো আল্লাহ আমার দোয়া কবুল করবেন, আল্লাহ আমার দোয়া কবুল করবেন, এই বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। যদি আল্লাহর প্রতি আপনার বিশ্বাসই না থাকে, তাহলে আল্লাহ আপনার দোয়া কেমনে কবুল করবে? কথাটা বুঝেন নাই? আল্লাহু বিজন্নি আব্দিল বি, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার প্রতি যেমন আশা করে, আমি আমার বান্দার সাথে তেমন ব্যবহারই করে থাকি। কথাটা বুঝে গেছি? আমি আপনি আল্লাহর প্রতি যদি আমার আশা দিই, আল্লাহ আমার দোয়া কবুল করবো না, তাহলে কি সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে? না। আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে, আল্লাহ আমার দোয়া কবুল করবেন। কথাটা বুঝে গেছি? আর এমন একটা দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, আল্লাহ কবুল করা না পর্যন্ত আল্লাহর কাছে চাইতেই থাকবো। ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ কবুলের আগ পর্যন্ত আর ছাড়তেছি না। এরকম ভাবে যদি আমি আর আপনি দোয়া করতে পারি, আল্লাহ তাআলা আমার আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আর দোয়া করার পূর্বে দরুদ শরীফ পড়া। কি পড়া? দরুদ শরীফ পড়া, হামদ ও সালাত পড়া, আল্লাহর প্রশংসা করা। দোয়ার শেষেও দরুদ শরীফ পড়া, হামদে সালাতের মাধ্যমে দোয়াটা কি করা? শেষ করা। তাহলে এই দোয়া কবুল হবে বলে আশা করা যায়। কথাটা বুঝে গেছে? এই জন্য দেখেন না, অনেকেই দোয়া পড়ার সময় পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি পড়ে থাকি, অনেক উলামা ইকরাম পড়ে থাকে, কেউ কেউ আবার পড়ে আল্লাহুম্মা আমিন। তারও হয়তো যুক্তি থাকতে পারে, কিন্তু আমি পড়ে এই হাদিসের দিকে খেয়াল করে, সেটা হলো দোয়ার শুরুতে হবে হামদ, মানে আল্লাহর প্রশংসা, আসসালাতু আসসালামু আলা রাসূলিল কারীম, মানে আল্লাহর নবীর উপর দরুদ ও সালাম। কথাটা বুঝাইছে? এটা করলে কি হয়? দোয়া কবুল হয়। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহর প্রশংসার মাধ্যমে যদি দোয়া শেষ করা হয়, এটাও দোয়া কবুল হওয়ার অন্যতম একটা নমুনা, অন্যতম একটা মাধ্যম হতে পারে। এই জন্য দোয়ার ক্ষেত্রে এই বিষয়গুলি আমরা খেয়াল করে যদি দোয়া করি, আজকের রাতের দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন বলে আশা করা যায়। নবীর হাদিস সবার ওলামায়ে কেরামের জবানে শুনছেন যে যদি কোনো ব্যক্তি জান্নাত, একটা ছোট জান্নাত পায়, তাও এই দুনিয়ার সমান 10 দুনিয়া হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা কেমন হইলাম যদি বলা হতো এই আপনাকে 10 তলা একটা বিল্ডিং এর ওই ডিওএসএস এর ভিতরে আপনাকে মালিক বানা দেওয়া হলো, সে তো একদম হাউমাউ করে চিল্লানি দিয়ে উঠবো। কি বলেন? আর এই দুনিয়ার সমান 10 দুনিয়া জান্নাত পাওয়ার পরেও আমাদের সুবহানাল্লাহ দেখে মনে হয় আমরা মনে হয় তেমন একটা রাজি না। কি বলেন? আমরা এই দুনিয়ার সমান 10 দুনিয়া জান্নাত পাবো আসলেই যদি বিশ্বাস করি, বিশ্বাসীদের জবানে আমরা সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল করেন, আমিন। হ্যাঁ, এটা তো কোনো অবিশ্বাসের কথা না। যিনি বলছেন তার জিন্দেগীর শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একটাও মিথ্যা কথা নাই। সুবহানাল্লাহ, একটাও মিথ্যা কথা নাই। আমার আপনার নবীর ব্যাপারে কাফের মুশরিক অনেক অপবাদ দিয়েছে, কিন্তু
তাকে তার কোনো কথা মিথ্যা সাব্যস্ত করতে পারে নাই। তারাই তার নাম দিছে আল আমিন। কি নাম দিছে? আল আমিন মানে বিশ্বাসী। আল আমিন মানে কি? বিশ্বাসী, বিশ্বস্ত, যে তাকেই তো বিশ্বাসী বলে। কথাটা বুঝে আইছে? হ্যাঁ, আল আমিন তাকে নাম দিছে। আল্লাহু আকবার। তাকে যেদিন, খুব ভালো করে খেয়াল করবেন, তাকে যেদিন সমস্ত মক্কাবাসী মেরে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয়, নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। মক্কার সব কাফের মিলে সিদ্ধান্ত নিছে আজকের রাতেই মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে একদম নির্মমভাবে হত্যা করা হবে। এই সিদ্ধান্ত চূড়ান্ত। কথা বুঝে আইছে? শতাধিক কাফেরদের দলকে আল্লাহর নবীর ঘর বেষ্টনী দিয়ে রাখছে চতুর্দিক দিয়ে, যেন বের না হতে পারে। কথাটা বুঝে আইছে? সেই রাত্রেও আল্লাহর নবী তার বিছানায় তার চাচতো ভাই এবং মেয়ের জামাই, নাম কি? মাশাআল্লাহ, অনেকেই বলতে পারছেন, কেউ হয়তো জানেন না, দু একজন হয়তো নাও জানতে পারেন। চাচতো ভাই প্লাস মেয়ের জামাই নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, এই আলী, আমার বিছানায় শুয়ে থাকো, আমার বিছানায় শুয়ে পড়ো, চাদর মোড়ে দিয়ে। আমাদের সিরাজগঞ্জে বলে মোড়ে দেওয়া, আপনাদের এলাকায় কি বলে জানি না, মানে অনেক এলাকায় বলে উড়ায়া, চাদর উড়িয়ে, মানে মোট কথা চাদর উপর দিয়ে থাকবে, আপনার পুরো বডিটা একদম ঢাকা থাকবে। এবার বুঝছেন তো? মানে এমতো অবস্থায়, মানে বাহির থেকে কেউ জানি বুঝতে না পারে ভিতরে কে আছে। বলে, আলী তুমি আমার জায়গায় শুয়ে থাকো, আমি এবার গেলাম। তবে আর একটা কথা, ওই যে অমুক কাফের, অমুক কাফের, অমুক কাফের, অমুক কাফের, এরকম অনেকগুলি কাফের নাম বলে বলো, ওই যে অমুকের ওই জিনিসটা আমার কাছে আমানত আছে। আল্লাহু আকবার। অমুকের ওই জিনিসটা আমার কাছে আমানত আছে, অমুকের ওই জিনিসটা আমানত আছে, তুমি কালকে সকালে সবার আমানত তাদের হাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। দেখেন, যাকে মারার সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে কতটুকু বিশ্বাস করে, যে নিজের কাফের বন্ধুদের কাছে না রেখে বরং জানি দুশমনের কাছে তার বিশ্বস্ততার এত উচ্চ পর্যায়ে থাকার কারণে তার কাছে গিয়ে নিজের সম্পদটাকে আমানত রাখে। আল্লাহু আকবার। আমার আপনার নবী এত বিশ্বাসী ছিলেন, সেই নবী বলতেছে, আমার আপনার যদি আল্লাহ তাআলা জান্নাত দেন, সর্বনিম্ন জান্নাত হবে এই দুনিয়ার সমান 10 দুনিয়া। আল্লাহ, এই চিন্তা যদি আসলেই আমরা দিলের ভিতরে জাগ্রত করতে পারি, তাহলে দুনিয়া আমাদের কাছে কিছুই মনে হবে না। দুনিয়া আমাদের কাছে কিছুই মনে হবে না। কিন্তু আমাদের কাছে দুনিয়া অনেক কিছু মনে হয়, তার কারণ আমরা আখিরাতকে ওইভাবে বিশ্বাস করতে পারি নাই। সাহাবায়ে কেরাম করেছিলেন, সাহাবায়ে কেরাম করেছিলেন, তাই তো সাহাবায়ে কেরাম দুনিয়াকে লাথি মেরে একদম মিসকিনি জিন্দেগি যাপন করছে। একবার একটু কল্পনা করেন, এখানে যারা বসবাস করেন, আপনারা যারা স্থানীয় আছেন, অথবা আমরা যারা আমাদের বাড়িতে স্থানীয়, আমরা স্থানীয় আছি না আমাদের জায়গায়, আমি সিরাজগঞ্জ, আমার ওখানে আমি স্থানীয়, আমার ওখানে জায়গা জমি বাড়ি ঘর আত্মীয় স্বজন সবাই আছে। এখানে যারা আছেন তারা, আপনি আপনার এলাকায়, ওই এলাকায় আপনি স্থানীয়, মনে করেন আপনি যদি ওখান থেকে চলে যান, একবার জীবনের মতে হিজরত করে মনে করেন যাচ্ছেন, আপনার দিলটা কত ব্যথিত হবে। আল্লাহ, শুধুমাত্র ঈমান বাঁচানোর তাগিদে মক্কা থেকে সমস্ত মুহাজির মুমিন মুসলমান নিজের সম্পদ বাড়ি ঘর সব রেখে মদিনায় খালি হাতে হিজরত করে চলে গেছেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহাজিরদের দাম অনেক বেশি, মদিনার আনসারদের দামও কত বেশি। আল্লাহু আকবার। ঈমান গ্রহণ করার সাথে সাথে মদিনার আনসারীদের অবস্থা কি হয়ে গেল? বলে, মদিনার আনসারীরা দুনিয়াকে এমন ভাবে ছেড়ে দিল, আল্লাহ নবীর কাছে প্রস্তাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সম্পদ যা আছে সব আমাদের মুহাজির ভাইদেরকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, না, এরকম দেওয়ার দরকার নাই, তোমরাও তোমাদের জন্য কিছু রাখো, তোমাদের ভাইদেরকেও দাও। আনসাররা পৃথিবীর ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করছে। বিবিদেরকে আমরা কম ভালোবাসি? আমি আমার বন্ধুকে যতই ভালোবাসি না কেন, নিজের বিবিকে কি তাকে দেব নাকি? কেউ দিয়ে থাকে?
না, বলে যার 4টা বউ ছিল তারা 3জনকে তালাক দিয়ে বলছে, তোমাকে তালাক দিলাম, যাও তুমি ওই যে আনসারি কি মুহাজির ভাইয়ের সাথে তুমি বিয়ে বসে তার সাথে সংসার করো। আল্লাহু আকবার। নিজের বউ তালাক দিয়ে মুহাজিরদেরকে দিয়ে দিছে। এরকম দৃষ্টান্ত তারা স্থাপন করছে। কেন? বলে বউ এটাও তো দুনিয়া, আমার সন্তান এটাও তো দুনিয়া, যা আছে সব দুনিয়া। দুনিয়ার মহাব্বত দিল থেকে যাওয়ার একমাত্র মাধ্যম হলো আখিরাতে পূর্ণ বিশ্বাসী হওয়া। বদরের যুদ্ধের ঘটনা পরবর্তীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের সাথে ডিসকাস হচ্ছে, কথোপকথন হচ্ছে, স্মৃতিচারণ হচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ছেলে বলতেছে, আব্বা জান, বদরের যুদ্ধ যখন চলতেছিল আপনি আমার আয়ত্তে চলে আসছিলেন, আমি চাইলে আপনাকে হত্যা করতে পারতাম, কিন্তু আপনার বাবা তো, তাই আপনাকে ছেড়ে দিছি। কি বলতেছে? আপনি আমার বাবা তো, তাই আমি ছেড়ে দিছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাবটা শোনেন। এই জবাবটা শুনলে যদি শোনার মতো শোনেন, লোম শিউরে উঠবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দায়িত্বহীন কণ্ঠে বলতেছে, ও আমার সন্তান, তুমি কি বলো? ভাইয়ের মা অসুস্থ, দোয়া চাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন শিফায়ে কামিলা আজলা নসিব করেন। আপনি অসুস্থ, আব্বা মারা গেছে, আল্লাহ তাআলা ওনার আব্বার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমি যাই হোক, যেটা বলতেছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি বদরের যুদ্ধে আমার সামনে আসতে, আমি তোমাকে হত্যা করতে একবারও চিন্তা করতাম না। আল্লাহু আকবার। নিজের সন্তানকে হত্যা করতে ইসলামের জন্য একবারও চিন্তা করতো না। যে আবু বকরকে বলা হয় আরহাম উম্মতি, এই সমস্ত উম্মতের মধ্যে সবচাইতে নরম দিলওয়ালা, সবচাইতে নরম দিলওয়ালা। আল্লাহ নবীর কথা কি 500 টাকা দিছে, সন্তান মারা গেছে, দোয়া। একজন 500 টাকা দান করছে, সন্তান মারা গেছে, দোয়া চাইছে। এক অটোওয়ালা ভাই কিছু হাদিয়া আমাকে দিয়েছে, দোয়া চাইছে, আল্লাহ পাক কবুল করেন। আমি যাই হোক, দাদা দাদি নানু নানু যাওয়ার জন্য ব্যবসার জন্য মতো 5000 টাকা। দাদা দাদি নানানি ব্যবসার জন্য 5000। আনোয়ার হোসেন খান সাহেব, আমাদের মসজিদের সম্মানিত সভাপতি সাহেবের মেয়ের জামাই, আল্লাহ পাক কবুল করেন। মা অসুস্থ, ভাই দোয়া চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শিফায়ে কামিলা আজলা কুল্লিয়া নসিব করেন, আমিন। যাই হোক, যেটা বলতেছিলাম, আনোয়ার হোসেন খান আমাদের মসজিদের সভাপতি সাহেবের মেয়ের জামাই, উনি আল্লাহর ঘর মসজিদে ওনার দাদা দাদি নানা নানির রূহের মাগফিরাতের জন্য, ব্যবসায়ী মানুষ, ব্যবসার বরকতের জন্য 5000 টাকা, বলেন মারহাবা, আল্লাহ পাক কবুল করেন, আমিন। জানে বলে বরকত দান করেন, আমিন। আমি যে ঘোষণা দিয়েছি নির্ধারিত টাইমে ইনশাল্লাহ দাঁড়িয়ে যাব। কয়টাই বলছিলাম? 9টায় দিয়ে দাঁড়াবো ইনশাল্লাহ। এর আগে দু একটা কথা বলি। তাহলে দেখেন, আমরা যদি আসলেই আমরা যে বিশ্বাস করেছিলাম আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমরা বিশ্বাস করছি কি আল্লাহ, আল্লাহর রাসূলকে, কথাটা বুঝে এসেছে। আমরা বিশ্বাস করেছি আখিরাতের, কিসের? আখিরাতের। আমাদের এই দুনিয়াটা কিছুই না, আসল হলো কি আখিরাত। বলে এই দুনিয়ার শুরু আছে, শেষও আছে। এই দুনিয়ার কি আছে? শুরু আছে, শেষও আছে। আখিরাতের শুরু আছে, শেষ আছে? শেষ নাই। আখিরাতের শুরু আছে, শেষ নাই। দুনিয়ার শুরু আছে, শেষও আছে। এই জন্য দুনিয়াতে কেউ যদি সফল হয়, বলে এই সফলতার শেষ আছে। দুনিয়ার যদি কেউ সফল হয়, এই সফলতার শেষ আছে। সেই সফলতার শেষটা কি? বলে মৃত্যু। মৃত্যু হওয়ার সাথে সাথে তার সফলতা শেষ। বলে আখিরাতে কেউ যদি সফল হয়, বলে এই সফলতার শেষ আছে? বলে না, এই সফলতার শেষ নাই। কেন? আখিরাতের জিন্দেগির শুরু আছে, শেষই নাই। সফলতা তো বুঝলাম। এই দুনিয়াতে কেউ যদি ব্যর্থ হয়, বলে এই ব্যর্থতার শেষ আছে। এই দুনিয়ার ব্যর্থতার শেষ আছে, সেটা কোনটা? মৃত্যু। দুনিয়ার ব্যর্থতার শেষ কি? মৃত্যু। কিন্তু কেউ যদি আল্লাহ না করুক আখিরাতে ব্যর্থ হয়, এই ব্যর্থতার কি শেষ আছে? না, এই ব্যর্থতারও শেষ নাই। এই জন্য আমাকে আপনাকে ফিকির করতে হবে, দুনিয়াতে মতে মতে যেমনে চলে যায় যাক,
দুনিয়াতে আমি ধনী ছিলাম না গরিব ছিলাম, দুনিয়াতে আমি শক্তিশালী ছিলাম না দুর্বল ছিলাম, দুনিয়াতে আমি নেতা ছিলাম নাকি আমি সাধারণ একটা কর্মী ছিলাম, দুনিয়াতে আমি কি সমাজপতি ছিলাম নাকি সাধারণ একজন জনতা ছিলাম, দুনিয়াতে আমি কি অনেক বড় কিছু ছিলাম নাকি একজন সাধারণ ছিলাম, দুনিয়াতে কি আমি রাজা ছিলাম নাকি ফকির ছিলাম, এটা কোনো বিষয়ই না। আমাকে ফিকির করতে হবে আমি আখিরাতের লাইনে কোন পর্যায়ে গেলাম, আমি আখিরাতের লাইনে কোন পর্যায়ে গেলাম। বলে এটা ফিকির করার জন্য অন্যের কাছে যাওয়া লাগবে না। আমি একটা কথা মাঝে মাঝে বলে থাকি যে যে পরীক্ষার্থী আসলে পড়ে পরীক্ষা দিছে, তাকে বাড়িতে আসলে মা বাবা জিজ্ঞাসা করে কত অ্যান্সার করছো, বলে মা অ্যান্সার তো 100%ই করছি, তবে আমার ধারণা 85 থাকবে। কত থাকবে? 85 থাকবে। বলে তোমার? বলে আমার খুব ভালো হয়েছে, আমার আশা করা যায় 99 থাকবে। অঙ্ক পরীক্ষা তো কাটার তো কোনো সুযোগ নাই, তবে হয়তো লেখার কারণে 4 নাম্বার কাটতে পারে, কিন্তু 96 নিচে দেওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে, এই জন্য কি বলতেছিলাম, মাশাআল্লাহ, নাম কি তোমার? মোহাম্মদ আরাফাত ইসলাম দোয়া চাইলো যেন হাফেজ হতে পারে। সবাই বলেন আল্লাহ পাক আরাফাতকে হাফেজে কোরআন হিসেবে কবুল করেন, আমিন। আমি দোয়া চাই, নিয়ত করছি আমার সন্তানকে হাফেজ বানাবো, ছেলেকে। আল্লাহ তাআলা আমার ছেলেকে যেন হাফেজে কোরআন হিসেবে কবুল করেন, বলেন আমিন। আমার মেয়ে আলহামদুলিল্লাহ হাফেজা হয়ে গেছে, আমার মেয়ে আলহামদুলিল্লাহ হাফেজা হয়ে গেছে। আল্লাহ পাক আমার মেয়েকে আমৃত্যু হাফেজাকে হিফজটাকে কবুল করেন। আপনার মার জন্য ভাই তার মার জন্য দোয়া চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মোহাম্মদ আলী ভাইয়ের মা অসুস্থ, আল্লাহ তাআলা শিফায়ে কামিলা আজেলা কুল্লিয়া নসিব করেন, আমিন। যাই হোক, এই জন্য আমরা কি করব, আখিরাতের সফলতাকেই চূড়ান্ত সফলতা হিসেবে মনে করব, ঠিক আছে না ইনশাআল্লাহ। যারা মা বোনরা ঘরে বসে আপনারা অপেক্ষা করতেছেন, যারা মা বোনেরা এতক্ষণ অপেক্ষায় ছিলেন, যারা ইবাদত করার জন্য অপেক্ষায় বসে আছেন, আপনাদের জন্য একই বয়ান, যে বয়ান আর ভিন্ন কিছু না। মসজিদ সাহেব বলেন যে মা বোনদের জন্য কয়েকটা কথা বললে ভালো হয়। মা বোনদের জন্য যা, ছেলেদের জন্য একই বয়ান, তবে আপনাদের দায়িত্ব কথা মাথায় রাখতে হবে, ফজরের নামাজ যেন ছুটে না যায়। যতটুক পর্যন্ত কুলাবে শরীরে ফজরের নামাজ ঠিক রেখে এত রাত পর্যন্ত ইবাদত করেন, সমস্যা নাই। কিন্তু ফজরের নামাজ যদি ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আপনার জন্য দায়িত্ব হলো এখনই আপনি যতটুকু পর্যন্ত কুলায় এতটুকু পর্যন্ত ইবাদত করে আপনি ক্ষান্ত হয়ে যাবেন। ইশার নামাজ পড়েন, ফজরের নামাজ জামাতে পড়েন, এটাই আপনার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আর আমি নিজেকেও বলি, আপনাদেরকেও বলি, আমার আপনার দুনিয়া যেমনিই যাক যাক, আখিরাতটা যেন সুন্দর হয়। আজকে বিশেষ আর একটা আহ্বান, আজ আমাদের ঘরে সবারই ঘরে একটু ভালো মন্দ পাকানো হয়েছে, ঠিক আছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাহিন ইসলাম রাফি পিচ্চিকালে আমার কাছে পড়তো, এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসায় পড়ে। দোয়া চাইলো আল্লাহ তাআলা যেন ওকেও হাফেজে কোরআন হিসেবে কবুল করেন, বলেন আমিন। একদম পিচ্চি ছিল, বড় হয়ে গেছে, কয়েকবার হেফজও হয়েছে। আল্লাহ পাক যেন পূর্ণ হাফেজ হওয়ার তৌফিক দান করেন, আমিন। এরকম স্বপ্ন আপনারাও দেখেন, নিজে হাফেজ হতে পারেন নাই, সন্তানকে হাফেজ বানান, ঠিক আছে না ইনশাআল্লাহ। ছেলেকে হাফেজ বানান, মেয়েকে হাফেজা বানান, ঠিক আছে না ইনশাআল্লাহ। হাফেজের মা বাবা কিয়ামতের ময়দানে নূরের টুপি উঠায়া আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করবে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই নামাজের জন্য প্রস্তুতি হব। যারা 2 তলায় আছেন, 3 তলায় আছেন, সাদে আছেন, 2 তলা 3 তলা যারা আছেন, তারা আপনারা খুব খেয়াল করেন যেন কাতারটা সোজা